আজকে একাদশী উৎপন্ন একাদশী তিথিতে আমরা এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। সেই প্রসঙ্গে আজকে আমরা চৈতন্য চরিতামৃত থেকে 23 পরিচ্ছেদ আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার পরে আমরা আরম্ভ করছি। আজকে এই 22 নম্বর পয়ার থেকে 23 পরিচ্ছেদ। তাতে প্রেম সম্পর্কে আমরা, এটা হচ্ছে অবিধীয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব। আমরা সম্বন্ধ তত্ত্ব, অবিধীয় তত্ত্ব পড়ে এসছি, এই আস্বাদন করেছি এখানে, আর এই প্রয়োজন তত্ত্বটা আমরা চলছে। তাহলে সম্বন্ধ, অবিধীয়, প্রয়োজন, বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ, অবিধীয়, প্রয়োজন, কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম, 3 মহাধন। তাহলে সম্বন্ধ কার সঙ্গে? কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। এটাই হওয়া উচিত আমাদের। এক অবিধীয়টা কি? কৃষ্ণ ভক্তি। আর ভক্তি করলে কি হবে না? প্রেম হবে। আমরা মানুষ জাতি, আমরা কিন্তু সাধন ভজন করলে এই প্রেম পর্যন্তই কিন্তু যেতে পারবো, কিন্তু প্রেমের পরে আরো কতগুলো ধাপ আছে। প্রেমের পরিভাষা আমরা বহুবার এখানে ব্যাখ্যা করেছি চৈতন্য চরিতামৃত থেকে। কৃষ্ণ সন্তুষ্টির জন্যই যে হাব ভাব, যে কর্ম, সেটা হচ্ছে প্রেম। অনন্য বিলাসিতা শূন্যং জ্ঞান কর্মানাবৃতম অনুকূলন্য কৃষ্ণ অনুশীলম ভক্তির উত্তমা। কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্তে যে কর্ম করা হয় তাকে বলা হয় প্রেম। সেখানে নিজের কোনো কামনা বাসনা থাকে না। আমাদের গণ্ডি কিন্তু এই পর্যন্তই। কিন্তু প্রেমের পরে আরো কতগুলো ভাব আছে, ধাপ আছে। কি? এই প্রেমের পরে যে ধাপগুলো, সে ধাপগুলো কিন্তু এটা সিদ্ধ দেহে আমরা সেই ওই ধাপগুলোতে প্রবেশ করতে পারবো। সিদ্ধ দেহে মানে গুরুদেব যেটা আপনাকে গুরু প্রণালী যেটা দিয়েছেন, একাদশ ভাব যেটা দিয়েছেন আপনাকে, নবদ্বীপে আপনাকে ব্রাহ্মণ বালক, তার রূপ, তার বয়স আপনাকে দিয়েছেন। বৃন্দাবনে মঞ্জুরি স্বরূপের আপনাকে একটি স্বরূপ নাম দিয়েছেন, বেশ দিয়েছেন, আবরণ দিয়েছেন, সেবা দিয়েছেন, কুঞ্জ সেবা ইত্যাদি সমস্ত কিছু, একাদশ ভাব, একাদশ সেবা আপনাকে দিয়েছেন। সেইভাবে ভাবিত হয়ে তখন ওই প্রেমের পরে ধাপগুলো কিন্তু ওই স্মরণ মনন চিন্তনের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করা। কারণ প্রেমের পরে কি আসে? প্রেমের পরে যে ভাবগুলো আসে সেটা সাক্ষাৎভাবে রাধা মাধবকে না পেলে সেই ভাবগুলোর প্রস্ফুটিত হয় না। কিন্তু এই দিয়ে এখন তো অপ্রকট লীলা, প্রকট তো নেই। তাহলে এই দিয়ে ওই ভাবে আমরা যেতে পারবো না বাহ্যিক ভাবে। কিন্তু অন্তর্মুখী হয়ে স্মরণ মনন চিন্তন করে
রাধা মাধবের সেবায় আমরা যেতে পারি স্মরণের দ্বারা, এটাই তো ভজন। এবং এই স্মরণ মনন চিন্তন করতে করতে যখন আমাদের দেহপাত হবে, তখন যে স্বরূপে আপনি চিন্তন মনন করেছেন সেই স্বরূপে আপনি ওই আহিরিণী গোপের ঘরে আপনি জন্মগ্রহণ করবেন, যেখানে প্রকট লীলায়, আর কৃষ্ণ রাধা মাধবের সেবায় আপনি নিহিত হতে পারবেন, নিকুঞ্জ সেবা মঞ্জুর স্বরূপে। মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি নম নম। ওই বিলাস কুঞ্জ চারটিখানি কথা নয়, এত সহজ। আমরা তো গেয়ে নি, কিন্তু এর তাত্ত্বিক গভীর মর্মটা বিলাস কুঞ্জে আমরা চাইছি বাস। গুরুদেব আপনাকে মঞ্জুরি স্বরূপে দিয়ে দিয়েছে, আপনাকে অধিকার দিয়ে দিয়েছেন। সাধন ভজন করলে, স্মরণ মন্থন করলে গুরুদেবই আপনাকে গুরুরূপা সখী রূপে আপনাকে সেই নিকুঞ্জ বনে নিয়ে যাবে, সেই বিলাস কুঞ্জে। এটা বহু উঁচু মার্গের কথা ভজনের, কিন্তু মহাপ্রভু এটা অকাতরে দান করে দিলেন, যেটা আগে কিন্তু কখনো অর্পিত হয়নি। এই জিনিস, এই সন্ধান কেউ জানেই না। এই নিকুঞ্জের যে ভজন হতে পারে, এটাই যে আমাদের সাধ্য বস্তু, এর আগে এটা আমরা জানতামই না। এমন অমূল্য সম্পদ মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। সেখানে পৌঁছানোর জন্য তো যোগ্যতা চাই, অধিকারী চাই। তো সবাইকে বোঝাতে পারবে না, এত সহজ? তো কারা পৌঁছাতে পারবে? যারা রাগ মার্গের ভজন করেন। বৈধি ভজন, বৈধি মার্গের আরো উঁচু, আরো উপরে। যারা রাগ মার্গের ভজন করে, রাগ মার্গের কারা ভজন করেন? যারা কৃষ্ণ সুখের জন্যই একমাত্র যারা সেবায় নিয়োজিত হচ্ছেন, মন, কায়, মন, আর বাচি, শরীর, মন, বচন, তিনভাবে। তারাই সেখানে যেতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সবাই এখানে যেতে পারবে? বলছেন না, কারণ আমাদের শরীর, মন আর বচন, এই তিনটাই কিন্তু সংসারের মধ্যে চিপকে রয়েছে, একদম সংসারের মধ্যে আবিষ্ট হয়ে রয়েছে। আমাদের কিন্তু অধিকার নাই সেখানে যাওয়ার, যেতে পারবো না, আমাদের হবে না। গুরুদেব আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু ওই জায়গায় এখন আমরা যেতে পারিনি, বহু সময় লাগবে। সাধু সঙ্গ নিরন্তর সাধু মুখে হরিকথা, স্মরণ মনন চিন্তন যদি করি, করতে করতে আমাদের প্রাকৃত ভাব, মানে প্রাকৃত জগতের যে খোলসটা আমাদের আছে, এই খোলসটা যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওইখানে যাওয়া যাবে না। একদম ক্লিয়ার কাট, একদম সিদ্ধান্ত শুনে নেন। কারণ বলছেন যে রাগমার্গে যে ভজনের তার আধারই হচ্ছে প্রেম। সে প্রেমটা কি?
কেমন প্রেম? নিগুড় তত্ত্ব দিলেন এখানে, উন্নত উজ্জ্বল সেই প্রেম, পরকীয়া প্রেম। এই পরকীয়া প্রেমটা, পরকীয়া প্রেমের যে রসের উল্লাস, ব্রজ বিনা অন্যত্র ইহার নাহি বাস, একদম লক্ষণ রেখা থেকে টেনে দিয়েছে। তো আপনি রাগানুরাগ ভক্তি একান্ত ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যদি নিয়োজিত চান, রাগানুরাগ ভক্তি হলো কার? গোপী আনুগত্যে ভোজনের কথা এখানে বলা হচ্ছে, যে একাদশ ভাব দিল। তো সেটা তখনই হতে পারে যখন আপনার প্রাকৃত সমস্ত ভাব ত্যাগ হয়ে যাবে কমপ্লিটলি, এর সাথে কোনো সম্পর্ক থাকবে না মনের দিক দিয়ে। আমরা তো সবই করছি, বৃন্দাবনও যাচ্ছি, মোবাইলও নিয়ে যাচ্ছি, সকাল সন্ধ্যা ফোন করছি, আমার বেটি কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, ঘরটা ঠিক আছে কিনা, এসব খোঁজ খবর নিয়ে সব পরিবারটি ঠিক করে রেখেছি, আবার বৃন্দাবনও আছি। কিছু কোনটাকে ছাড়তে চাইছি না আর কি, না গোবিন্দকে ছাড়তে চাইছি, না সংসারটাকে ছাড়তে চাইছি। ফলে আমাদের দ্বারা আর কিছু হয় না, ওই থপকা মেরে বসে আছি, শুধু ভজনে আর এগোতে পারছি না। বলছেন এই সংসারে ভাবটা যতক্ষণ পর্যন্ত, এতে ঘাবড়ানোর কিছু নাই, এতে নিরাশ হওয়ারও কোনো কারণ নাই, এটা হতেই পারে, এটা হবে। এই জন্যই তো ভজন করা, এই জন্য তো বৈধি ভাবে ভজন, বৈধি মার্গে আগে চলা। চলতে 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 সাধন ভজন করতে করতে, ঠোকর খেতে 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 খেতে, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে শুনতে, হ্যাঁ, আমরা লক্ষ্য কিন্তু ওইখানে, ওই লক্ষ্যটা যদি আমাদের ঠিক থাকে, নিবৃত নিকুঞ্জ সাধ্য বস্তু কিন্তু ওইটা। এইবার সঙ্গে সঙ্গে কেউ দীক্ষা নেওয়ার পর ওইখানে কেউ যেতে পারবে, এটা হয় না কখনো, এটা সম্ভব নয়। তাহলে তাহলে এই ধীরে ধীরে কিন্তু এই সাধন ভজন করতে করতে সেই জায়গায় যেতে হবে। তাহলে মাথাটাকে ব্রেন ওয়াশ করতে হবে। কি ব্রেন ওয়াশ? একটাই ফর্মুলা, যে সংসারটা যতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত, মানে প্রাকৃত জগৎটা যতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে রয়েছে ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত নিবৃত নিকুঞ্জ ওইখানে যাওয়ার অধিকার আমাদের নাই। তাহলে প্রাকৃত জগতের প্রতি যে কামনা বাসনা আসক্তি, এটা ত্যাগ হয়ে গেলেই আমরা সেটা অধিকারী হব। তাহলে এটা ধীরে ধীরে হবে, আস্তে আস্তে সাধন ভজন করতে করতেই হবে। ওই জন্য বলছি নিরাশের কোনো কারণ নাই। এই জন্য সাধন ভজনে নিরাশার কোনো জায়গা নাই, কারণ আমার মধ্যে এটা সামর্থ্য আছে। ভগবান আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আমাদের এখানে এসছেন, তাদের চরণ ধুলি পেয়েছি, আমার গুরুদেব এসছেন, তিনি শিক্ষা দিয়েছেন, তিনি এই তত্ত্বকথা জ্ঞানগুলো দিয়েছেন। ওইটা ধরে নিয়ে আমরা যদি নিষ্ঠার সঙ্গে ধীরে ধীরে এগোতে পারি, ব্রেনে যদি আমরা ওটা সেট করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় নিশ্চয়ই যেতে পারবোই। কারণ শ্রীমতী রাধারানী এবং বড় করুণাময়। আপনার অন্তরের ইচ্ছা প্রকৃতপক্ষে যদি থাকে, এটা পূরণ হবে, ধ্রুব সত্য কথা। আপনার অন্তরে যদি এই ইচ্ছা থাকে, তো রাধা মাধব কিন্তু এটা যে করে হোক পূরণ কিন্তু করবেন, তিনি কৃপাময়। যার যে ভাব, সেই ভাব অনুযায়ী তিনি সবাইকে কৃপা করেন। অতএব মনের মধ্যে যদি এটা থাকে যে প্রকৃতপক্ষে তোমার সেবায় আমি নিয়োজিত হতে পারবো, চাই, এখন আমি পারছি না ঠাকুর,
তুমি কৃপা করো। তাহলে নিশ্চয়ই এই সাধন ভজন করতে করতে সংসারের মধ্যে থেকেই এটা ধীরে ধীরে মনোবৃত্তিটা এমন ভাবে তৈরি হবে, তিনি এমন সাধু সঙ্গ আপনার জীবনে ঘটিয়ে দেবে যে আপনি কিন্তু সাধন ভজনের পথে এগিয়ে যাবেন। এই জন্য বলছি বিশ্বাসটা রাখুন, বিশ্বাসটা রাখুন। গুরুদেব যে প্রণালীগুলো দিয়েছেন, সাধনের কথা দিয়েছেন, সেটা আপনি বিশ্বাসটা রাখুন। রাখলে কিন্তু এই দুর্লভ অমূল্য এই ভজনটা আপনি জানতে পারবেন, আর এই রাস্তায় আপনি হাঁটতে পারবেন। তাহলে যে বলা হলো মোর মনে অবিলাস বিলাস কুঞ্জে দিয়ে পাস, তাহলে সেই জায়গায় যেতে পারবেন, তার আগে কিন্তু নয়। যে একাদশ ভাবের কথা গুরুদেব দিলেন সেটাই স্মরণ মনন চিন্তন দিয়ে এটা চিন্তা করতে হয়। এটা প্রেমের পরের ধাপগুলো কি কি? প্রেম ক্রমে বাড়ে, হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। প্রেমের পর কি হয়? স্নেহ। স্নেহ হলে কি হবে? মান হবে, বক্রতা। মান হলে কি হবে? প্রণয়। প্রণয় হলে কি হবে? বলছেন রাগ, তারপরে হবে অনুরাগ, তারপর হবে ভাব, তারপর হবে মহাভাব। এই মহাভাব যে বিষয়টি, এই জায়গাটা একমাত্র রাধারানী দখল করে রেখেছেন, রিজার্ভ সিট। গোপীরাও কিন্তু এই জায়গায় যেতে পারেন না, একমাত্র রাধারানীর এটা রিজার্ভ। মহাভাব শিরোমণি, সেই জন্য রাধারানীকে বলা হয়। এটা কিরকম? বীজ ইক্ষ রস গুড়, তবে খণ্ড সার, স্বর্গরাশিতা মিশ্রি শুদ্ধ মিশ্রিয়া। ইক্ষু বীজ, ইক্ষু প্রভৃতির সহিত প্রেম স্নেহাদির উপমার একটি তাৎপর্য এই যে ইক্ষু থেকেই তো সবকিছু হচ্ছে, গুড় হচ্ছে, খণ্ডসার হচ্ছে, মিশ্রি হচ্ছে, হ্যাঁ, শুদ্ধ মিশ্রি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ওই আখ থেকেই হয়। তাহলে প্রেম থেকেই এই জিনিসগুলো বেরো, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, এই জিনিসগুলো তার মধ্যে এই প্রস্ফুটিত হবে। ইক্ষু যেমন ইক্ষু থেকে স্বতন্ত্র বস্তু নয়, ইক্ষু বীজটা ইক্ষু থেকে স্বতন্ত্র নয়। ইক্ষু দণ্ডের যতটুকু অংশই যেমন ইক্ষু বীজ, সেরকম প্রেমেও স্নেহমান প্রণাদি থেকে স্বতন্ত্র নয়। স্নেহ প্রেম স্নেহ মান প্রণয়াদি সমস্তই শুদ্ধ সত্য বিশেষ আত্মা, একই চিৎ শক্তির বিলাস। ইক্ষ বীজদের সঙ্গে প্রেমাদির বিষয়ের উপমা খাটে না। ইক্ষু থেকে রস গুড় ইত্যাদি পাইতে হলে ইক্ষ আদির অনেক অংশ বাদ দিতে হয়। যে অংশ বাদ পড়ে তাহা রস গুড় ইত্যাদি ভিন্ন জাতীয় জিনিস। কিন্তু প্রেম যখন ক্রমশ উৎকর্ষ লাভ করে,
স্নেহমানাদি পরিণত হয়, তখন কোন স্ত্রী তাহাতে কোনো অংশ বাদ পড়ে না। ইকুর কিছু কিছু অংশ বাদ পড়ে যায়, ওই খোসাটা। কিন্তু প্রেমের এই জায়গাটা থেকে স্নেহমান প্রণয় যাই উৎপন্ন হোক, তাতে কিন্তু প্রেমটার কোনো বাদ কিছু পড়ে না। প্রেমটা কিন্তু ওইটাই ঘনীভূত হয়ে ধীরে ধীরে এগোতে থাকে। এই এবার এই রতি থেকে তো প্রেম হয় কিরকম? অধিকার ভেদে রতি পঞ্চপরকার। কি কি? শান্ত দাস্য, সাক্ষ্য বাৎসল্য, মধুর রতিয়া। শান্তরস, দাস্যরস, সাক্ষ্যরস, বাৎসল্য রস আর মধুর রস, এই 5 প্রকার এখানে রতির কথা বলা হচ্ছে। এখান থেকে প্রেমের উৎপত্তি। এই পঞ্চ স্থায়ী বা ভাব হয় পঞ্চরস। যে রসে ভক্ত সখী কৃষ্ণ হয় বশ। ভক্তের বশ ভগবান। কখন না? এই যে পঞ্চরস, এর যে স্থায়ী ভাবগুলো, শান্তের স্থায়ী ভাব শান্তরস, দাস্যের স্থায়ী ভাব দাস্যরস, বাৎসল্যের স্থায়ী ভাব বাৎসল্য রস, মধুরের স্থায়ী ভাব মধুর রস। এই রসে যারা রসিক, তাদের কাছেই ভক্ত কৃষ্ণ হন বশ। এই পঞ্চ স্থায়ী ভাব হয় পঞ্চরস। এই রসে ভক্ত সুখী কৃষ্ণ হয় বশ। শান্তরসটি শান্তরসে নিত্যই নিরবিচ্ছিন্নভাবে অবস্থিত, এই জন্য একে শান্ত রসের স্থায়ী ভাব বলা হয়। ঠিক তেমনি অন্যান্য রসের স্থায়ী ভাব সম্বন্ধে ওই একই কথা। দাস্য ভাবের দাস্য রসটি স্থায়ী ভাবে সেখানে থাকে, দাস্য ভাব, এটা দাস্য রস। সাক্ষ্য রস, বাৎসল্য রস, বাৎসল্য ভাবে ভালোবাসলে যে আনন্দের চমৎকারিতা হয়, সেটা হচ্ছে বাৎসল্য রস। মা যশোদা গোপালকে আদর করে যে আনন্দ পান, এই আনন্দের চমৎকারিতাই হচ্ছে বাৎসল্য রস। এটাই স্থায়ী ভাব। এই পঞ্চ স্থায়ী ভাব ইত্যাদি। এবার বলছে কি, এই রসের সঙ্গে যদি আরো কিছু মিশানো যায় তাহলে কেমন হয়? বলে আরো মধুরা থেকে মধুর হয়। কিরকম? এটা রসিক ভক্তদের কথা তো। প্রেমাদিক স্থায়ী ভাবে সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রসর পাই পরিণামে। সামগ্রী, প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে। প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী, কথাগুলোর মানেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রসর পাই পরিণামে। প্রেমের মধ্যে যদি রসই না থাকে, মানে আনন্দই যদি না থাকে, তাহলে রসিক ভক্তরা প্রাকৃত জগতের, যেটা আমরা ক্ষণস্থায়ী আনন্দের জন্যই মাতুয়ারা,
সেটা কি করে ত্যাগ করে ওই আনন্দের মধ্যে আছে, কারণ নিশ্চয়ই সেখানে একটা অদ্ভুত আনন্দের চমৎকারিতা রয়েছে যেটা তারা অনুভব করেছে। মানে রসগোল্লাটা ওরা খেয়েছে, অনুভব করেছে, আমরা খাইনি বলে আমাদের মস্তিষ্কে সেটা কিন্তু ধরছে না যে রসগোল্লা স্বাদটা ভালো। কিরকম ভালো বোঝা যাচ্ছে না। যদি বলতে হয় এরকম ভালো সেরকম ভালো, যত রকম ভাবে বলান, যে খেয়েছে সেই বুঝতে পারবে। কিন্তু এটা উদাহরণ দিয়ে, এটা মানে শুধু একটু জাস্ট বোঝার জন্য, কিন্তু অনুভব করা যাবে না। অনুভব কোথায় না, যখন তার মার্গে তিনি যেভাবে চলছেন সেইভাবে যদি চলি, তাহলে সেই অনুভবটা যখন আমাদের মনের মধ্যে হবে, তখন ওই রসের চমৎকারিতা অনুভব আমরা করতে পারবো। তখন মিষ্টতা লাগবে, তখন তন্ময়তা লাগবে, তখন ভজন ছেড়ে আপনি অন্যদিকে যেতে পারবেন না। নাহলে তো সব সাধু ভজন ছেড়ে ছেড়ে সংসারের মধ্যে চলে আসতো। কেউ আসে কি তন্ময় হয়ে ভজন করছে, তাই না? আপনি দেখলেন তো সব সাধুরা বৃন্দাবনে বসে আছে, সবাই ভজন করছে। প্রেমের এই যে স্থায়ী ভাব, প্রেম রূপে অভিব্যক্তি, প্রেমাদি রূপে অভিব্যক্তি, স্থায়ী ভাব, শ্রীকৃষ্ণ রতি ক্রমশ প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব অনুরাগ অভিব্যক্তি হয়। এই অভিব্যক্তিগুলোই হচ্ছে কি না স্থায়ী ভাব। তাহলে সামগ্রী বলা প্রেমের স্থায়ী ভাব সামগ্রী মিলনে। তাহলে এই স্থায়ী ভাবগুলো কি শান্তরস, বাৎসল্য রস, সাক্ষ্যরস, মধুর রস, এর সঙ্গে কি হচ্ছে সামগ্রী কি, যে বস্তু না হইলে সেই বস্তুটি সিদ্ধ হয় না, তাহাই সেই বস্তুর সামগ্রী। যে বস্তু না হলে সেই বস্তুটি সিদ্ধ হয় না, এটা হচ্ছে সামগ্রী। তাহলে প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে, ছানা চিনি প্রভৃতি না হইলে রসগোল্লা প্রস্তুত করা হতে পারে না। এই জন্য ছানা চিনি প্রভৃতিকে রসগোল্লার সামগ্রী বলে। ছানা চিনি সামগ্রী হলো, এই ছানা এবং চিনি না হলে তো রসগোল্লা হবে না। তো এই পয়ারে সামগ্রীর অর্থ হচ্ছে যে যে বস্তুর যোগ না হইলে স্থায়ী ভাব কৃষ্ণ ভক্তি রসে পরিণত হতে পারে না, সেই সব বস্তু কৃষ্ণ ভক্তির সামগ্রী। অর্থাৎ মানে এই যে স্থায়ী ভাবগুলোর সামগ্রী যদি নাম মিশানো যায়, তাহলে এটা রসের আরো চমৎকারিতা হয় না, মানে ওটা তৈরি হবে না। ছানার সঙ্গে চিনি যতক্ষণ পর্যন্ত রস করে মিশানো না যায়, ততক্ষণ পর্যন্ত যেমন ভাবে এই রসগোল্লা হবে না, ঠিক তেমনি এই স্থায়ী ভাবে রসের উল্লাস কতগুলো জিনিস না মিশালে এটা চমৎকারিতা হবে না। তাহলে ওই জিনিসগুলো কি শুনুন। অর্থাৎ বিভব অনুভব সাত্ত্বিক ব্যভিচারী স্থায়ী ভাবে রস হয় এই চার মিলি। কি কি? বিভব অনুভব সাত্ত্বিক আর ব্যভিচারী। হুম 19 পয়ারে অধ্যায় 194। দাঁড়ান, এর ব্যাখ্যাটা বলছি।
হ্যাঁ, বিভব, অনুভব, সাত্ত্বিক, ব্যভিচারী, স্থায়ী ভাব, রস হয়, এই চার মিলি আমরা যে আস্বাদন করলাম প্রেম, মান, প্রণয়, অনুরাগ, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব ইত্যাদি। প্রেম যদি গাঢ় হয়, চিত্তকে দ্রবীভূত করে, তাকে বলা হয় স্নেহ। শুনে রাখুন, প্রেম যদি গাঢ় হয়, চিত্তকে দ্রবীভূত করে, তাকে বলা হয় স্নেহ। এই স্নেহ ক্ষণকালের বিচ্ছেদেও সহ্য হয় না। প্রেম হয়েছে, এর প্রেমের পরবর্তী অধ্যায়টা কি না, যদি কোনো কারণে বিচ্ছেদ হয় তাহলে এটা সহ্য হয় না, তার বিরহটা সহ্য হয় না। তাহলে বুঝতে হবে সে প্রেম থেকে আরেক ধাপ এগিয়ে গেছে কোথায়, স্নেহতে। এবার মান, বিরহতে যখন মনে হবে যে না আমি আর সহ্য করতে পারছি না, তখন ওই প্রেমের মধ্যে বামতা সৃষ্টি হয়, মান। যে স্নেহ উৎকৃষ্ট প্রাপ্তি হেতু নতুন মাধুর্যকে অনুভব করায়, স্বয়ং কৌটিল্য ধারণ করে, তাকে বলা হয় মান। মানে স্নেহটাই মানে কনভার্ট হয়ে যায়। তাহলে প্রেমের স্নেহের মধ্যে স্নেহটাই ঘনীভূত, প্রেমের ঘনীভূতি হলো স্নেহ, আর স্নেহটাই হচ্ছে মানে কনভার্ট হলো। কারণ মানটাই হচ্ছে কি রসের চমৎকারিতা, মানে মান কৌটিল্য ভাব, বাম্য ভাব যদি হয়, তাহলে প্রেমের যে মাধুর্যটা বেশ ভালো আস্বাদন করা যায়। তার মানে রাগ করলে, মান করলে প্রেমের যে মাধুর্যটা আরো ভালো করে আস্বাদন করা যায়। প্রাকৃত জগতে এটা আমরা অনুভবও করেছি, ক্ষণস্থায়ী যদিও, এটা তুলনা যদিও হয় না, তো বোঝার জন্য আমরা এটা বলি যে যদি মান হয় তাহলে বিরহজনিত কারণে বা কোনো কারণে যদি মান হয়, তো মানের পরবর্তী পর্যায়ে প্রেমের যে মাধুর্যটা আরো বৃদ্ধি পায়, উৎকর্ষ লাভ করে। এই জন্য এই মানটা বক্রতা নিয়ে আসে, রাগ করে, কথাবার্তায় রাগ, রুষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। এবার মানের পরে কি হলো, প্রণয়। মান যদি বিশ্বম্ভব, প্রিয়জনের সহিত নিজের অভেদ মনন। এই প্রণয় কথাটার মানে কি, তুমি আমি আলাদা নয়, অভেদ মনন। তার মানে গোবিন্দের ইচ্ছাই ব্রজগোপীদের ইচ্ছা, হ্যাঁ, তার সাজসজ্জা, তার যেটা ভালো লাগে সেই ভালো লাগাটাই এরা করে। তার মানে একক আত্মা অভেদ ধারণ করে, তাকে বলা হয় প্রণয়। এই স্থলে বিশ্বম্র অর্থ বিশ্বাস, সম্ভ্রম শূন্যতা, নিজের মন, বুদ্ধি, দেহ পরিচ্ছন্নতা, ঐক্য ভাবনা হেতুই এই বিশ্বাস জন্মে। তার সাথে কোনো ভেদ নেই, তার বুদ্ধি, দেহ পরিচ্ছন্নতা একই ভাব তার মধ্যে থাকে। এটাকে বলা হয় কি, বিশ্বম্র প্রণয়। কোনো ভেদ থাকে না, নিজেদের ও আলাদা আমি আলাদা এরকম তার মনোভাব থাকে না, এটাকে বলা হয় প্রণয়। এরপরে আসে রাগ। প্রণয়ের উৎকর্ষ বশত প্রণয়টা যখন আরো গাঢ় হয়, তখন কি হয়, রাগ। প্রণয়ের উৎকর্ষবশত কৃষ্ণ লাভের সম্ভাবনায় যে স্থলে অতিশয় দুঃখ চিত্তমধ্যে সুখ বলিয়া অনুভব হয়, সেই স্থানে প্রণয়কে বলা হয় রাগ। কিরকম হলো এটা কথা, কৃষ্ণ লাভের সম্ভাবনা যে স্থলে অতিশয় দুঃখ, কৃষ্ণ লাভের সম্ভাবনায় নাই, হয়তো দুঃখ যদি উৎপন্ন হয়, এই কৃষ্ণ লাভের সম্ভাবনায় যে স্থলে অতিশয় দুঃখ হয়,
ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করব, যাকে আমি ভালোবাসি। তার জন্য যদি দুঃখ হয়, সেই দুঃখটা সুখের মতো অনুভব হয়। পায়ে কাটা পুড়ছে না, তপ্ত রৌদ্র আসছে, কিন্তু গোবিন্দ দর্শনে যাব তো সুখ অনুভব হচ্ছে, অথচ তার মধ্যে কিন্তু দুঃখ কাজ করছে। পায়ে কাটা ঢুকেছে, হ্যাঁ, বা রৌদ্রের মধ্যে যাচ্ছে, তপ্ত রয়েছে, কিন্তু এটার কোনো ভ্রুক্ষেপ নাই, তার সুখী অনুভব হয়। এইটাকে বলা হয় রাগ। মানে ওর দুঃখ কষ্ট আসলেও তার কোনো পরোয়া নেই, এই রাগ। অনুরাগ যে, এবার রাগের পরে পর্যায়ে, যে রাগ নতুন নতুন হইয়া সর্বদা অনুভব প্রিয়কে সর্বদা নতুন নতুন বোধ করায়, যে রাগ নতুন নতুন হয়ে, মানে কৃষ্ণ মিলনের নতুন নতুন পন্থা হলো। এই নতুন নতুন পন্থা সর্বদা অনুভব প্রয়োজনকে সর্বদা নতুন নতুন বোধ করায়। আজকে এমন ভাবে গোবিন্দকে মিলিত হলো, তার সাথে দর্শন হলো, যে অনুভবটা হলো কালকে হয়তো অন্যভাবে অন্য জায়গায় দর্শন হবে। তার যে অনুভবটা এক এক জায়গায় এক এক রকম, এক এক ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা, হ্যাঁ, যে ভাবটা থাকে সেটাকে বলা হয় অনুরাগ। কুঞ্জের ভদ্র মিলন। আবার কখনো দেখছেন যে কালিয়া দমনে ফনার মধ্যে নৃত্য করছেন, সেই দর্শন। আবার কখনো দেখছেন যে গিরিরাজকে ধারণ করে রেখেছে, সেই দর্শন। এই যে এক এক জায়গায় এক এক রকম দর্শন, হ্যাঁ, প্রিয়জনকে সর্বদা নতুন নতুন তার ভাবে দর্শন করছেন, এটা হচ্ছে অনুরাগ। এই নতুন নতুন বোধ, যেমন কখনো দেখে নাই আর কখনো অনুভব করেন নাই, যখনই গোবিন্দকে দেখছেন বলছে যে এরকম তো গোবিন্দকে কোনোদিন দেখি নাই। মানে নতুন নতুন ভাবে দেখেন, গোবিন্দকে সবসময় দেখেছেন তারা, কিন্তু এক এক জায়গায় এক এক রকম নতুন ভাবে তারা অনুভব করছে। এটা হচ্ছে অনুরাগ ভাব। অনুরাগ যদি যাবৎ আশ্রয় বৃত্তি নিজের আশ্রয়ে পরাকাষ্ঠ প্রাপ্ত হইয়া অনুভবযোগ্য দশাকে প্রাপ্ত হইয়া প্রকাশমান হয়, অর্থাৎ অনুরাগের সম্পূর্ণ পরাকাষ্ঠা প্রাপ্ত হয় এবং কেবলানুরাগ নিজ অনুভবযোগ্য দশাকে প্রাপ্ত হইয়া সুদীপ্ত সাত্বিক আদি প্রকাশমান হয়, তবে সেই অনুরাগকে বলা হয় ভাব। কৃষ্ণ দর্শনে তার কথা শ্রবণে যদি সাত্বিক ভাবের যে উদয় হয়, সেটাকে বলা হয় ভাব। দেখছি না এই ভাবটা কেমন। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, গোবিন্দর নাম সে তার অষ্টসাত্বিক ভাবের উদয় হতো। হ্যাঁ, এক এক সময় এক এক রকম ভাবের উদয় হতো, এই ভাব। আর মহাভাবের কথা কি বলবো, অ্যাকচুয়ালি এই ভাব এবং মহাভাবের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু প্রেমের একই অবস্থা, দুটি নাম ভাব এবং মহাভাব আছে। কিন্তু কবিরাজ গোস্বামীপাদ ভাব এবং মহাভাবের পার্থক্য করে বলেছেন, আহ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব। ভাবের যে ঘনীভূত সেটা হচ্ছে মহাভাব। একমাত্র রাধারানীর কাছে এইটা অবস্থিত। এই আর কি শুনুন, তারপরে আমরা স্থায়ী ভাবটা আস্বাদন করলাম। এবার সামগ্রী যেটা বলছে বিভব অনুভব, তার মানে স্থায়ী ভাবের সঙ্গে কিছু যদি মিক্সড হয়ে যায়, তাহলে আরো সেটা রসের উৎফুল্লতা লাভ করে। দুধের সঙ্গে যদি মিশ্রি, কর্পূর, ঘৃত মিশিয়ে দেওয়া যায়,
তাহলে সেটা যে চরণামৃত তৈরি করেন কত সুন্দর স্বাদ হয় ঠাকুরের চরণে, ও স্বাদই আলাদা। ঠিক তেমনি এই স্থায়ী ভাবের সঙ্গে এই ভাব অনুভবগুলো যদি মিক্সড করে দেওয়া যায়, তাহলে কিন্তু কি হয়, রসের চমৎকারিতা হয়। এই সাত্বিকাতি ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনে। প্রেমের মধ্যে যদি হাব ভাব না থাকে, ভাব যদি না থাকে, তাহলে প্রেমের উৎকর্ষতা লাভ করে না। মানে প্রেমিক প্রেমিকার মধ্যে যদি হাব ভাব, তাদের রকমারি হাব ভাব যদি না থাকে, এক এক সময় এক এক রকম ভাব যদি না থাকে, মানে আচরণটা যদি না থাকে, তাহলে রসের চমৎকারিতা হয় না। মনে করুন একটি ছেলে একটি মেয়ে, তারা দুজন দুজনকে ভালোবাসে, তো শুধু ভালোবাসলেই হলো না, তারা যখন, আপনি যদি দূর থেকে তাদেরকে তাকিয়ে থাকেন, তাহলে দেখবেন তারা দুজন যখন কথা বলে বা হঠাৎ করে দর্শন তাদের যদি দেখা হয়, তো হঠাৎ করে হয়তো দেখা হওয়ার কথা নয়, কিন্তু হঠাৎ করে দেখা হয়ে গেছে রাস্তার মধ্যে, তাহলে দুজনের মধ্যে কি ভাব হতে পারে, মানে তার অ্যাপিয়ারেন্সটা কিরকম হতে পারে, এটা হচ্ছে ভাব। আমার প্রিয় জন, দীর্ঘদিন দেখা হয়নি, হঠাৎ করে দেখা হয়েছে, তা তার মনের মধ্যে কি রিয়াকশনটা হতে পারে, এবার আপনি চিন্তা করুন। আনন্দ হতে পারে, একটা ভয় ভয় হতে পারে, ভীতি ভাব হতে পারে, চোখ প্রস্ফুটিত হয়ে যেতে পারে, হ্যাঁ, মানে এগুলো হচ্ছে ভাব। তাহলে এইগুলোর যদি সমাহার হয়, তাহলে প্রেমের উৎকর্ষটা আরো বাড়ে। তো যারা রসিক, তাদের কাছে প্রেমটা বেশ রসানো হয়, আর যারা বেরসিক, তাদের কাছে প্রেম, প্রাকৃতিক জগতে আমরা দেখি অনেকের মুখ দেখবেন না, বাংলার পাঁচের মতো সবসময় করে থাকে, মানে সবসময় দুঃখ কষ্ট কত, ওদেরকে ভালোবাসলেও কি আর না বাসলেও কি ওই একই রকম অ্যাপিয়ারেন্স। আবার কিছু কিছু মানুষ আছে যে ওদের সাথে কথা বলে দেখবেন উৎফুল্ল ভাব। রসিক, তো রসিক জনের কাছেই এই রসটা সব থেকে উৎফুল্ল হয়। তাহলে ভাব কথার মানেই হচ্ছে তার অ্যাপিয়ারেন্সটা দেখে কি মনে করুন, একটি নববধূ, হাজবেন্ড ওয়াইফ, বিয়ের পর তারা বাসরে ঘরে গেছে, প্রথম দর্শন। আজকাল তো মোবাইলে বিয়ে হচ্ছে, অসুবিধা নাই, আগে থেকে দর্শন হয়েছে, এখন আর বাসর ঘরটা ব্যাপার নাই, ওদের আগেই বাসর ঘর হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু আগেকার দিনে এটা ছেলে মেয়েকে, আপনারা তো বিয়ে করেছেন, মনে হয় যে আপনারা তো দিদিকে দেখেননি আগে, মানে বিয়ের পরে আপনারা দেখেছেন দিদিকে কেমন দেখতে। তো বিয়ের দিন ঠিক হয়েছে, 1 বছর পর বিয়ে হয়েছে, তারপরে 1 বছর যে আপনার দিনগুলো কেটেছে, এবার দিদির কথাগুলো কেমন যে আমার বউটা হবে দেখতে, বউ আর ভাবছে যে আমার বরটা কেমন হবে দেখতে, এই 1 বছরে ওর কেটে গেছে ভাবতে ভাবতে। যদি বা বিয়ে হলো, বিয়ের পরে 1 বছর আমার মায়ের বাড়িতে থাকতো, গাওনা বলে ওটাকে, 3 বছর না, এই ওই 3 বছর আবার মেয়েটা বিয়ে করার পর থাকতো। এবার যে 3 বছর বা 1 বছর থাকতো, এটা 1 বছর পরে নিয়ে আসে, ওটা গ্রাম ভাষায় গাওনা বলে, ওটা গাওনা না একটা বলে, হ্যাঁ গাওনা বলে, পুনর্বার শ্বশুর বাড়ি আসা 1 বছর। তো ওইটা, ওই যে
তখন ওই হাজবেন্ড ওয়াইফের তার মনের হাবভাবটা কি হতে পারে এবার বলুন তো? মারাত্মক টেনশন। এই ভাবগুলো যদি একটি ছেলে একটি মেয়ে যদি বাসর ঘরে যায়, তাদের আগের থেকে পরিচয় নেই, তার বিয়ে হয়েছে, তো এইবার দুজনকে যখন দেখবে প্রথম, তাহলে তার আগে কি তার ভাবটা কিরকম, মানে অ্যাপিয়ারেন্সটা কিরকম হতে পারে, কি কি রসিক অ্যাপিয়ারেন্সটা হতে পারে, এবার চিন্তা করুন। মানে এটা ভাষায় প্রকাশ করা যায়, এটা অনুভবের ব্যাপার, তো এটা ভাষায় অসম্ভব প্রকাশ করা যায় না। শুধু বুঝুন, আনন্দ একটা থাকবেই, তার মধ্যে একটা আনন্দ ভাব আছে, আর কি ভাব আছে, সংকোচ ভাব আছে, দ্বিধা ভাব আছে, আর কি ভাব আছে, ভয় ভয় ভাব আছে, হ্যাঁ একটা ভয় ভয় ভাব আছে। তাহলে এতগুলো জিনিস মিশ্রিত অবস্থায় তার মধ্যে এটা এই অ্যাপিয়ারেন্সটা কাজ করছে। এইগুলো হচ্ছে সামগ্রী, প্রেমের সামগ্রী এইগুলো। এই যতগুলো ভাবের কথা বলা হচ্ছে, তার নাম কি? তার নাম হচ্ছে বিভব, অনুভব, সাত্ত্বিক, ব্যভিচারী, স্থায়ী ভাব রস হয় এই চারি মিলি। মধুর রস, তাহলে মধুর রসের বিভব, অনুভব, সাত্ত্বিক, ব্যভিচারী এই ভাবগুলো যদি থাকে, তাহলে মধুর রসটা মধুরাত্রি মধুর হয়। যে ভাবের মিলনে যে রতি আস্বাদনযোগ্য লাভ করে, যে খুব বুঝবেন ভালো করে, যে ভাবের মিলনে যে রতি আস্বাদনযোগ্য লাভ করে ভক্তি রসে পরিণত হয়, সেই ভাবটি ওই ভক্তি রসের নিত্যই প্রাধান্য ভাব বিরাজন করে, তাই ভক্তি রসের স্থায়ী ভাব। যেটা একটু আগে বললাম, যে রসটা স্থায়ী ভাবে থাকে, যেমন মধুর রসে মধুর রস, এটা স্থায়ী ভাব। এই রূপে বীর রসের স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ, করুণ রসের উৎসাহ হচ্ছে শোক, অদ্ভুতের স্থায়ী রস বিস্ময়, হাস্যের স্থায়ী ভাব হচ্ছে হাস, ভয়ানকের স্থায়ী ভাব হচ্ছে ভয়, রুদ্রের স্থায়ী ভাব হচ্ছে ক্রোধ, বিভৎসের স্থায়ী ভাব হচ্ছে যোগংসা, আবার শান্তি রসের স্থায়ী ভাব হচ্ছে শান্ত, দাস্য রসের স্থায়ী ভাব হচ্ছে দাস্য, সাক্ষ্য রসের স্থায়ী ভাব হচ্ছে সাক্ষ্য, বাৎসল্য রসের স্থায়ী ভাব হচ্ছে বাৎসল্য, আর মধুর রসের স্থায়ী ভাব হচ্ছে প্রিয়তা, প্রিয় লাগা অন্তর থেকে, এটা হচ্ছে তার স্থায়ী ভাব। তো কি হয়েছে? জৈছে দধি সীতা মিশ্রি মরিচ কর্পূর, মিলনে রসালা হয় অমৃত মধুর। দারুণ ব্যাপার, এটা যদি মিশে যায় তাহলে এটা এত রসালো হয় যে অমৃতের সমান হয়। ভক্ত ভেদে রতিভেদ এই পঞ্চপ্রকার। কি কি? ভক্তভেদে রতিভেদ পঞ্চপ্রকার, শান্তরতি, দাস্যরতি, সাক্ষ্যরতি, আর বাৎসল্যরতি, মধুররতি, এই পঞ্চবিভেদ। রতিভেদে কৃষ্ণ ভক্তি রস পঞ্চভেদ।
এইভাবে বিভব, অনুভব আর স্থায়ী ভাব, ব্যভিচার, এই ভাবগুলো স্থায়ী রস হয় এই চার মিলি। দধি যেন খণ্ড মরিচ কর্পূর মিলনে, রসালর রস হয় অপূর্বয়া সাধনে। দ্বিবিধ বিভদ অবলম্বন উদ্দীপন, বংশী রসাদি উদ্দীপন, কৃষ্ণাদি আলম্বন। উদ্দীপন, আলম্বন, এই বিভবটা হচ্ছে দুভাগে বিভক্ত। আলম্বনটা কি কে করছেন? বংশী বদন কে করছেন? এটা হচ্ছে উদ্দীপন। মানে বংশীটা হচ্ছে উদ্দীপন। বংশী বাজন শুনলেই মনের মধ্যে একটা চঞ্চল ভাব আসছে, এটা হচ্ছে উদ্দীপন। আর কে করছেন? ভগবান শ্রীকৃষ্ণ। আলম্ব। অনুভব, নিত্যগীতি, গীতাদি উদ্ভাস্বর, সম্বাদী সাত্বিক অনুভবের ভিতর। এইভাবে এই শব্দে রসের যে অভিব্যক্তি, এটা যদি এই ভাব অনুভবের মধ্যে থাকে তাহলে রসের চমৎকার আরো বাড়ে। নির্বিধ হর্ষাদি 33 ব্যভিচার, সবই মিলি রস হয় ব্যভিচারী, সবই মিলি রস হয় চমৎকারী। 33 প্রকার ব্যভিচার আছে। আচ্ছা, পঞ্চবিধ রস শান্ত, দাস্য সাক্ষ্য বাৎসল্য, মধুর রস, সিঙ্গার রস, সভাতে প্রাবল্য। মধুর রসের যে রস সেটাকে বলা হয় সিঙ্গার রস। শান্ত রসে শান্তির অতি প্রেম পর্যন্ত হয়, দাস্যরতি রাগ পর্যন্ত ক্রমে তো বার হয়। সাক্ষ্য বাৎসল্য পাই অনুরাগের সীমা, সুবলাদি ভাব পর্যন্ত প্রেমের মহিমা। শান্তনাদি রসের যোগ বিয়োগ দুই ভেদ, সাক্ষ্য বাৎসল্য যোগাদির অনেক বিভেদ। এইভাবে সাক্ষ্য বাৎসল্যের মধ্যেও কিন্তু আমরা যে বলি না সাক্ষ্য, তো সাক্ষ্যদের মধ্যে কিন্তু অনেক রকম ভেদ আছে, রসের ভেদ। কেন সাক্ষ্যদের মধ্যে রসের ভেদ না হলে সাক্ষ্য ভাবের মধ্যে উৎকৃষ্টতা হয় না। গোপীদের মধ্যে রসের ভাবে এক এক রসের ভাবে এক এক রকম সখী যদি না হয়, তাহলে বহু রসের সখী যদি না হয় তা রসের উৎকৃষ্ট লাভ করে না। ঠিক তেমনি যে সখাগুলো রয়েছে সেই সখাদের মধ্যে কিন্তু এই রসের উৎকৃষ্ট ভাব রয়েছে। যেমন সখাদের মধ্যে 3 ভাগে ভাগ, একটা সুহৃদ সখা, একটা হচ্ছে এমনি সখা, আর একটা হচ্ছে প্রিয় সখা, এরকম ভাগ করা হয়েছে। তাহলে বলভদ্র, সুভদ্র, বীরভদ্র, বিজয়, গোভট প্রভৃতি হইলেন কি কৃষ্ণের সুহৃদ সখা। আর সখা কৃষ্ণের কনিষ্ঠ, যাহারা সখ্যে স্কন্দের দাস্যের স্কন্দে উঠে যায়। আর বিশাল, বিষব, দেব প্রস্থ, কুসুমপীর, মণিবদ্ধ, করবন্ধ প্রভৃতি হইলেন কৃষ্ণের সখারূপ বয়স্ক। এবার প্রিয় সখাদের বয়স কৃষ্ণের বয়সের সমান, প্রিয় সখারা কৃষ্ণ বয়সের সমান। তাদের ভাব কেবল সাক্ষ্যময়, কিন্তু যারা কনিষ্ঠ ভাব নিয়েছেন তারা কি করেন না গোপালকে ঘাড়েও নিয়ে নেন, তার ঘাড়েও তারা উঠেন। এইভাবে তাহলে এক এক রকম এই 3 রকম সখা। আরেকটা আছেন কি প্রিয় নর্ম সখা। ইয়াদের মধ্যে সুবল, উজ্জ্বল সর্বপ্রথম, সুবল, অর্জুন, এরা হচ্ছে প্রিয় নর্ম সখা। তাহলে 4 রকম সখা হলো, শরীর সখা, প্রিয় সখা আর প্রিয় নর্ম সখা। এরকম রসভেদে 4 প্রকার সখা তারা সেখানে বিদ্যমান হয়ে গোবিন্দ যখন গোষ্ঠে যান তখন তাদেরকে এই 4 ভাবে রস আস্বাদন করা। সখীদের মধ্যে এরকম পঞ্চভাগ রয়েছে। পঞ্চভাগটাকে অনেক সময় 3 ভাগ করে দেওয়া হয়েছে, যে সমস্নেহা, বিষম স্নেহা আর অধিক স্নেহা।
এরকম ভাবে 3 ভাগে সখীদের ভাগ করা হয়েছে, তার মধ্যে আবার বহু ভাবও রয়েছে। তাহলে এক এক ভাবের সখী এক এক রকম থাকাতে রসের যে উল্লাস, প্রেমের যে উল্লাস, যে চমৎকারিতা বৃদ্ধি পায়। কারণ ভগবান তো এখানে প্রেম রস আস্বাদন করতে এসছেন, আর ভক্তদেরকে প্রেম রস আস্বাদনের যেন ভক্তরাও গ্রহণ করতে পারে, এই লীলা বিলাস করার জন্য তো তিনি এসছেন। তাহলে সেই জন্য এই প্রেমের খেলাটা করছেন, যে প্রেমটাতে সব থেকে বেশি রসের উজ্জ্বলতা রয়েছে, উৎকৃষ্টতা রয়েছে, সেই প্রেমই তিনি দান করছেন। আর এইটাই সন্ধান দিলেন মহাপ্রভু। রায় রামানন্দের কাছে এই প্রেমের খোঁজই তো দিলেন মহাপ্রভু। তিনি কি জানতেন না? আমরা জানতেন, কিন্তু দৃষ্টান্ত দেওয়ার জন্য জগৎকে যে না এই ভজন করছে কেউ। দেখুন, আমি এটা নতুন কোনো কথা বলছি না। এই আলবার সম্প্রদায় যারা আছে দাক্ষিণাতে, অনেকেই ভিতরে ভিতরে গোপনে, কারণ এই ভজনটা তো অত্যন্ত গোপনীয়, সবাই নিতে পারবে না তো। তারাই নিতে পারে যদি প্রাকৃত যাদের কামনা বাসনা দূর হয়ে গেছে, তারা এই প্রেমটা নিতে পারবে, না নিতে পারবে না, পরিষ্কার। তাহলে এরকম লোক কটা আছে বলুন? এই জন্য যারা তখন ভোজন করতেন খুব গোপনে করতেন। রায় রামানন্দ তো প্রথমে ভোজনের কথা বলতে চাইনি। উনি তো দেখছেন এক সন্ন্যাসী এসছে, মহাপ্রভু তো ছিলেন রায় রামানন্দ, কিন্তু বলতে চাননি প্রথমে ভজনের কথা। আপনার ভজনের কথা না করিয়ে আমি যে ভজনের কথা বলবো, আমি যে কৃষ্ণ ভজনের কথা, পরকীয়া ভজনের কথা বলবো, আর এ সন্ন্যাসী কেমন সন্ন্যাসী আছে না আছে, আর যদি আমাকে বিরূপ কথা বলে দেয়, তাহলে আমি আঘাত পাবো। এই জন্য ঝুলি থেকে কিন্তু বের করছেন না উনি, ওই রাধা তত্ত্বের কথা কিন্তু বের করতেছেন আগে। হ্যাঁ, ওই বর্ণাশ্রম ধর্মের কথা বলছেন, ওই জ্ঞান শূন্য ভক্তির কথা বলছেন, এটা বলছেন সেটা বলছেন। এই করতে 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 দেখছে যে না, এ যখন ইহ হয় বা ইহ বাহ্য আগে কহার, এরকম করতে করতে যখন রায় রামন দিকে নিয়ে যাচ্ছে এগিয়ে, তখন বলছে এই তো সন্ন্যাসী আমার রাস্তায় আছে। তখন শেষ পর্যন্ত উনি ঝুড়ি থেকে প্রেম, রাধা প্রেম, প্রেম মানে কি, রাধা প্রেমের কথা বললেন। সাধ্য বস্তু গোপী অনুমতি বিনা এটা কখনোই পাওয়া যায় না। তাদের আনুগত্যে ভজন, গোপী ভজনের কথাই এই বললেন যে রাধা প্রেমটা আনুগত্যময় ভজনের দ্বারাই রাধা প্রেমে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের সাধ্য বস্তু। মহাপ্রভুর কৃপা হলে এই রস সম্পর্কে আমরা পরে আবার আস্বাদন করব, কারণ বহুবিধ রসের কথা এখানে আছে। আপনারা মন বুদ্ধিকে একদম শান্ত করে এরপরে যখন আসবেন, ভালো করে বসে সংসারের কথা চিন্তা না করে এইদিকে মনটা ডুবিয়ে যদি আপনারা শ্রবণ করেন, তাহলে এই রসের কথাগুলো আমরাও যেন বুঝতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে একবার